এই যে ভাইস্তে ভাস্তিরা, এটা কি মাছ দেখো তো? হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ, এই দেখো ডিম ভরা ইলিশ। আরে বাবা, হোক ছোট পিস হোক জাটকা হোক, ইলিশ তো নাকি। মনে করো ইলিশের দাম খুব কমে গেছে, মানে আমরা মনে করো ভারতে মনে করো ইলিশ রপ্তানি করছি এখন, দেশের মানুষের চাহিদা পূরণ শেষ। আমরা মনে করো এখন প্রত্যেক দিন ইলিশ খাচ্ছি, বুঝতেছ? সেই দাম কমিছে, সেই স্বাদ মনে করো এমনি ফ্রি 2 পিস খাচ্ছি, মাল হাসতে হাসতে মনে করো 2 পিস খাওয়া যাচ্ছে। মনে করো তো তোমার 1 কেজি 5টা 6 টাকা করে ইলিশ হচ্ছে, মানে কেজিতে 5টা। সেই ইলিশ কিনে নিচ্ছি মনে করো 600 টাকা 650 টাকা কেজি দেয়। খুবই সুস্বাদু মনে হয়, আমার চাহিদা পূরণ হয়ে গেছে। আমরা মনে করো পরিমাণেও বেশি পাচ্ছি, 1 কেজিতে 6 খান মাছ পাচ্ছি, 5 খান মাছ পাচ্ছি। দামও কম মনে করো। তাহলে বুঝো 200 গ্রাম করে একটা ইলিশের ওজন। সে 200 গ্রামের দাম হচ্ছে হলো 100 টাকার উপরে, বুঝো 100 টাকার মতো প্রায় দাম। ইলিশ কি চমৎকার ইলিশ! এই জন্য তো মনে করো আমাদের সরকার ভাবে সিদ্ধান্ত নেওয়া আছে, হ্যাঁ, ওই হচ্ছে আমরা প্রতিবেশী আমাদের দেশ বন্ধু রাষ্ট্র, সেটি পূজা মনে করো ইলিশ পাঠাচ্ছি। আমার খায় ইলিশ খায় পেট মোটা হয়ে গেছে। আমার নিয়মিত ইলিশ খাচ্ছি, গরিব মানুষ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত মনে করো ইলিশ সরাসরি বাংলাদেশের। আর তাছাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হতো। আমরা মুখে এক কথা কই, ভিতরে আর এক কথা চিন্তা করি। আমার বাঙালিরা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। কোনো মতেই দেশের লোকে ইলিশ না খাইয়ে আমরা বিদেশে ইলিশ পাঠাবো না। অতএব আমাদের দেশের ইলিশ এখন এই যে মনে করো সমৃদ্ধি এসে গেছে, প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়েছে, উৎপাদন হচ্ছে। বাঙালি খাচ্ছে, প্রায় বেরিয়ে রেখেছি আমরা, এখন আমরা বিদেশে পাঠাবো। সম্পর্ক উন্নয়নের একটা ব্যাপার আছে। পূজা আমরা খাবো, তারা খাবি না তা কিন্তু হইতে পারে না। আমরা কিন্তু এক কথার মানুষ। আর ওই যে পাহাড়ে বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ে বাঙালি আমরা তো বাবুরে, আমরা চাই সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। এটা অতীতে একটা শান্তি চুক্তি হচ্ছিল, সেটা বাস্তবায়ন, নাহলে সেই শান্তি চুক্তি বাতিল করে দেওয়া হোক, যেটা সুষ্ঠু সমাধান করা হোক, সবাই মিলে বসে। গন্ডল ভেতর তো ভালো জিনিস লেবা। হ্যাঁ, আমরা মানুষের দেশে সব ফুসকি দিচ্ছি, আর নিজের দেশে তো এই সমস্যা হলে তো বিপদ। হ্যাঁ, আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই হওয়া লাগবে, একসাথে বসবাস করা লাগবে। আমরা সবাই বাংলাদেশি, তারা সুবিধা বুঝতে, তাদের অসুবিধা, তাদের সুবিধা বুঝতে হবে। তারা ভূমি ব্যবস্থাপনাতে শান্তি চুক্তি যে বাস্তবায়ন, সে শান্তি চুক্তি বাস্তবায়ন হয়নি। ভূমি জটিলতা নিরসন করা, সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। সে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া লাগবে। হ্যাঁ, আমরা খালি এই সমস্ত করে ইন্টারনেটে আবার পলক সাহেবের মতো আবার ইন্টারনেটের বলে আগুন ধরে গেছে। কেবল নেটওয়ার্কে আগুন ধরে গেছে, মাটির তলা আগুন ধরে গেছে, ধরে মনে করো কেবল পুড়ে গেছে, যার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বাঙালি এইসব বুঝে, সাধারণ বুঝে। হ্যাঁ, এখন ওই যে একটা ছোট রাখালের গল্প আছে না, বাঙালো বাঙালো বাঙালো, কিন্তু তখন বাঙালো মানুষ বিশ্বাস করা আর আগে জানা। বেশি করে ইলিশ খান, মোটা মানুষের শরীরে চাপ কমান, ওমেগা 3 অভাব পূরণ করে। ভালো এমন ইলিশ বা কাঁটা কুটিও ফেলার লাগে না, সেই মনে করো কাঁটারও সেই চাল, এ তো কাঁটা, ইলের কাঁটা, এ তো তারা খাচ্ছে। যেমন সার মিস করা ইলিশের আয় খৈরে সব খাই দেবো, যেহেতু দাম বেশি। আমার খাওয়া দেখা আমার বাবা তোমার চোখ টুক দিও না, বুঝলি তো? দেশের এখন এই পরিস্থিতিতে মনে করো আমরা এখন খালি ইলিশ খাবো, খিচুড়ি খাবো, ভাত খাবো, শান্তি বিরাজ করতে, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র। তবে আমরা কিছু কিছু জিনিস প্রতিবেশী রাষ্ট্রের খুলে দেওয়া আছে, যেহেতু আমরা ইলিশ দিলাম। মনে করো আমরা কিন্তু এখনো সব চ্যানেল দেখেছি ইন্ডিয়ার চ্যানেল ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। বিশেষ টেলিভিশনের যে চ্যানেলগুলো আছে, স্টার জলসা, আকাশ বাংলা, তারপরে আরো কি কি যেন চ্যানেল আছে, সনি, সনি 8, সনি 5, সনি এই সেই মনে করছে সিনেমা হয়। হ্যাঁ, দক্ষিণের সিনেমা হয়, জি সিনেমা কি কি সব যেন আছে। দক্ষিণের সিনেমা ছাড়া তো এই এলাকার গ্রামের স্টাইল মানাইলে কিন্তু মানুষের সেই অ্যাকশন দেখার প্রতি আকর্ষণ বাড়েছে। আমরা মনে করো বাইরে ভারতের সেই বর্জন করব, কিন্তু মনে করো আমরা এই যে ইলিশ দিচ্ছি, তারপরে ধরো আমরা
ভারতীয় চ্যানেলগুলো দেখেছি। বাড়ির তো মনে করো তো বাইরে গরম ফেলে আসি, বাড়িতে এসে মনে করো তোমার চাষির ইয়েটি চোটেই আর মনে করো থাকতে পারি না, কারণ টেলিভিশনে ভারতীয় চ্যানেল ছাড়া আমাদের বাড়ি চলেই না। বুঝলো তো? বুঝলো না? তাহলে বুঝলো। এখন এখন মনে করো যে আমরা বাইরে বাইরে চেতনা, আর ভিতরে ভিতরে যা আসলেন তাই থাকবো আমি। পুরাতন বোতলে নতুন মদ, পরিবেশ সব পাল্টাতেই, কিন্তু ওই একই বৃত্তে আমরা ঘুরপাক খাবো। স্বাধীনতা না, নতুন স্বাধীনতা। যাই হোক, এতক্ষণ ধরে স্পেশাল পেরে ইলিশ মাছ খাইতে পারছি, বুঝলে? সেই স্বাদের জিনিস ধীরে ধীরে খাইতে হয়। খুবই ভালো, খুবই উত্তম একটা মাছ। যাই হোক, দেশের মধ্যে একে তো বাংলাদেশ সেই খেলা খেলিচ্ছে, মনে করো আমরা হাইকে বানাবান দিচ্ছি, তারপরে ইলিশ মাছ দিয়ে দিলাম তাদের প্রতিবেশী। আমার বাংলাদেশের লোকের ভিসা বন্ধ করে রাখেছেন আপনারা, এটা একটু সাইডে দিন, কারণ আমাদের দেশের লোক কিন্তু চিকিৎসা দিতে আপনাদের দেশে যাবে। যেহেতু চ্যানেল আমরা দেখি, আপনার দেশের পণ্য আমরা ব্যবহার করি, বুঝলেন? আমরা কিন্তু বয়কট মুখে মুখে করি, আপনার দেশের পণ্য ব্যবহার করতে। বোর্ডারও কিন্তু আমার ভিসা বন্ধ করে রাখেছেন, এটা কিন্তু অন্যায় হচ্ছে। বহু লোক চিকিৎসা করতে যাবে, তারা কিন্তু চিকিৎসা করতে যেতে পারছে না। বহু লোক কি যেন ভিসা খায়, ডবল 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 কি যেন ভিসা হয়, মানে আপনার দেশে অ্যাম্বাসি আছে, আমাদের দেশে সমস্ত দেশে অ্যাম্বাসি নাই, সে যে আমার রেমিটেন্স যোদ্ধারা যাবি সেই দেশে, সেগুলো কিন্তু ফয়সলা করা লাগবে। আপনার বন্ধ করে রাখলে তো হবি না, আপনার ভিসা বন্ধ করে রাখলে তো হবি না। আমার লোকজন তো যাবে ইন্ডিয়া, এই বিদেশ যাবি, তো আপনার দেশের অ্যাম্বাসি থেকে অনুমতি হয়ে গেছে, তারপর করতে হবে। তো বাবু আমরা ইলিশ দিলাম, আপনার এগুলো একটু উদারতা দেখান। আমরা একটু মুখ দিয়ে একটু কথা কই, আমার অভ্যেস খারাপ, তো আমরা মুখ দিয়ে যাতে মাত্র একটু কয়া ফেলাই, এটা আমার দোষ। কিন্তু আমরা করার সময় কিন্তু আপনাদের খুব ভালোবাসি, আমরা কিন্তু আপনাদের সারা ভাইস বইলে আমরা আপনাকে আপনার সব কিছু দিই আমরা, কিন্তু সে যে সরকারি আসুন, রাগ বাগ করেন না। টাটা। ইলিশ মাছ খাই, আপনারাও খান, আমরাও খাই। ভাই ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই, ভালো লাগেন। টাটা। ইলিশ মাছ।